হ্যালো এভরিওয়ান, বৃত্তের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আর আমরা এই লেকচার সিরিজের আজকে কি বলে 4.1-এর যে থিওরিগুলো সেগুলো দেখছি। তো 4.1-এর আরেকটা থিওরি বাকি, সেই থিওরিটা দেখানোর আগে আমি একটা অঙ্ক দিয়ে শুরু করছি। অঙ্কটা হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা বৃত্ত দেয়া, যেই বৃত্তের দুই পাশের দুইটা বিন্দু দেয়া, দুই পাশে দুইটা বিন্দু দেয়া। এখন তোমাকে বলছে বৃত্তের সমীকরণ বের করো। একটা বৃত্তের দুই পাশের দুইটা বিন্দু দেয়া। আচ্ছা, একটা জিনিস বলতে ভুল করছি বা মিসিং হয়েছে, সেটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসের দুই পাশের দুইটা বিন্দু দেয়া। একটা বৃত্তের ব্যাসের দুই পাশের দুইটা বিন্দু দেয়া। এখন বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো একটা জিনিস খেয়াল করো তো, যদি দুই পাশে দুইটা বিন্দু দেওয়া থাকে, স্বভাবতই তোমরা কি করতে পারবা? কেন্দ্র বের করতে পারবা। আর কেন্দ্র যদি বের করতে পারো, যে কোনো একটা ডিস্টেন্স নিলেই তো সেটা ব্যাসার্ধ। এখন কেন্দ্র পারি, ব্যাসার্ধ পারি, তাহলে আমাদের প্রথম যে বেসিক সমীকরণটা ছিল সেই সমীকরণ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। এখন আমি চেষ্টা করব অন্য আরেকটা ফরম্যাটকে দেওয়া যায়, আরেকটু সহজভাবে, ক্যালকুলেশন একটু কম হবে। দেখি একটা থিওরি প্রতিপাদন করার চেষ্টা করি। একটা x1 y1 আর এটা হচ্ছে x2 y2। এখন এটা থিওরি, সো এখানে আমি বৃত্তের সমীকরণ থিওরিটিক্যালি বের করার চেষ্টা করব। এর জন্য আমি এখানে একটা সঞ্চার পথের একটা বিন্দু, চলমান বিন্দু p xy ধরে নিচ্ছি। তো p xy যদি আমি ধরে নেই, তাহলে বলো a এবং p আর b এবং p যদি যোগ করি, এটা যেহেতু ব্যাস, অবশ্যই এটা সমকোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হলে এই কোণ APB এক সমকোণ, তার মানে AP আর BP হচ্ছে লম্ব। তো দুইটা রেখা যখন লম্ব হয়, তখন তোমাদেরকে সরলরেখা চ্যাপ্টারে দেখানো হয়েছে, দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1। দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1। এখন চলো, দুইটা বিন্দু দেয়া থাকলে আবার আমরা ঢাল বের করতে পারি। দুইটা বিন্দু যদি দেয়া থাকে আমরা ঢাল বের করতে পারি। তাহলে AP এর ঢাল বলো তো কত হবে? AP এর ঢাল হবে y - y1 x - x1। BP এর ঢাল কত হবে? y - y2 x - x2 = -1। বা যদি গুণ করে দেই y - y1, ভুলেও এটা টোটাল ওভারঅল গুণ করবা না, ব্র্যাকেট আকারে লিখবা x - x1 x - x2। বা যদি এই পাশে নিয়ে আসি x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 সমান 0। এই যে একটা ফরম্যাট আসছে, এই ফরম্যাটে এখন যদি আমি এই x1, এই y1, এই x2, এই y2 বসাই, আমার কোনো মধ্যবিন্দুও বের করা লাগবে না, কেন্দ্রও বের করা লাগবে না, ব্যাসার্ধও বের করা লাগবে না, ডিরেক্ট ফরম্যাট। তাহলে এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা, ঠিক আছে? সো আরেকটা সূত্র আমরা অ্যাড করে দিচ্ছি। ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ x - x1 x - x2 প্লাস y - y1 y - y2। আগের লেকচারে এই সূত্রগুলো আমি রেখে দিয়েছি। তারও আগের লেকচার, প্রথম লেকচারে আমাদের দুইটা সূত্র ছিল। একটা হচ্ছে বৃত্তের সমীকরণই ছিল দুইটা,
বৃত্তের সমীকরণ ছিল দুইটা, একটা হচ্ছে এক্স মাইনাস এইচ যেটা একদম মেইন সমীকরণ, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, আরেকটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ প্লাস সি সমান 0। ওকে, তো এটার কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল এইচ কমা কে, কেন্দ্র ওয়ার্ডটা আমি লিখলাম না, ব্যাসার্ধ হচ্ছে আর। এটার কেন্দ্র কত ছিল? মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই হচ্ছে আমাদের সূত্র, সকল সূত্র। এই সূত্রগুলো ইউজ করে আমরা 4.1-এর ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে আরেকটা কথা, একটা লাইন, একটা বাংলা লাইন যেটা তোমার জীবন চেঞ্জ করে দিবে, আসলেই জীবন চেঞ্জ করবে। বাংলা লাইনটা কি? আমার সাথে সাথে লেখো, যদি কোনো রেখা, সেটা বক্ররেখা হোক, সরল রেখা হোক, বৃত্ত হোক, যে কোনো কিছু হোক, কোনো রেখা কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে, কোনো বিন্দু দিয়ে যায়, কোনো বিন্দু দিয়ে যায়, তবে ওই রেখা সমীকরণ ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। এখন এখানে অনেকে জানো, অনেকে জানো না। সিদ্ধ ওয়ার্ডটা অনেকে বুঝতেছো না, বাকিটুকু বোঝা যায়। সিদ্ধ হবে বলছি, সিদ্ধ কিভাবে হবে, কিভাবে করবা সেটা বললেই এই পার্টটা শেষ। তো সিদ্ধ জিনিসটা হচ্ছে, যেমন ধরলাম এটা একটা রেখা, এই রেখার সমীকরণ x প্লাস 2y মাইনাস 4 সমান 0। হ্যাঁ, এখন এই রেখাটা আমি বললাম 0,2 বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, তো 0,2 বিন্দু দিয়ে যায়, সেটা তুমি কিভাবে প্রমাণ করবা? এই এক্স এর জায়গায় এক্স এর মান বসাবা, প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবা, -4 কি হয়, 4 - 4 সমান 0। আমি কিন্তু =0 লিখি নাই। এই বিন্দুটা বসানোর পর কিভাবে বসাইছি, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসানোর পর এটা বাম পক্ষে যে মান ছিল ডান পক্ষের মানের সমান হয়ে গেছে। তার মানে এই বিন্দুটা দিয়ে এই রেখাটা আমি সিদ্ধ করলাম এবং সিদ্ধ হলো, তার মানে এই রেখাটা এই বিন্দুর উপর অবস্থিত। মানে দুইটা এক, মানে উল্টাভাবে বলা যায়। যদি এই রেখায় বিন্দু দিয়ে যায় তাহলে এই রেখা সিদ্ধ হবে, যদি এই রেখায় বিন্দু দিয়ে সিদ্ধ হয় তার মানে এই বিন্দু দিয়ে যায়। এখন দেখো আমি সেম আরেকটা জিনিস দিলাম, বললাম x প্লাস 2y প্লাস কে সমান 0। এই রেখাটা 0, সবসময় কি 0 দেওয়া লাগবে নাকি, 1,3 বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, আমি বলে দিছি যায়, মুখের কথা তো বিশ্বাস করে না, লিখে দিলাম। যাও, 1,3 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,3 বিন্দু দিয়ে যদি যায়, বলে দিছি যায়, এটা সিদ্ধ হবে। সিদ্ধ করি, 1 + 2 × 3 + k সমান 0, বা k সমান হচ্ছে -7। তার মানে এ বিন্দু দিয়ে গেলে এ বিন্দু দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ করলাম, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। এক কথা 100 বার কেন বলতেছি, কারণ আমি আরও একবার বলবো, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায় তাহলে সে বিন্দু দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ কীভাবে করে, এক্স এর জায়গায় এক্স, যদি মন চায় শুনো, না মন চাইলে টেন দাও। যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায় তাহলে সে রেখা সে বিন্দু দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ কি, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। বসানোর পর যদি কোনো আননোন থাকে, আননোনের মান অটোমেটিক বের হয়ে যাবে। তার মানে বিন্দু থাকলেই সিদ্ধ করব, মনে রাখবা। আন্দাজে বিন্দু দিয়ে সিদ্ধ করবা না, যদি বিন্দু দিয়ে যায় তাহলে সিদ্ধ করবা। সব তো আপনিই বলতেছেন, মানে আমি আর কি সব বলবো, কারণ যখন তুমি সলভ করতে যাবা তখন আমার কথা মনে পড়বে। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের সূত্র।
সরি সবগুলো সমান হয় না, এটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সূত্র, এর বাইরে কোনো সূত্র নেই 4.1 এর জন্য। 4.1 লিখি, 4.1 এর জন্য এই হচ্ছে আমাদের সূত্র। আর সব কথার যেটা মেইন কথা, যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে যায় তবে ওই রেখার সমীকরণ ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। মুখস্থ করবা। সিদ্ধ কীভাবে করে? এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়ের জায়গায় ওয়ের মান বসায়, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের ক্লাস। আমরা প্রথম 3টা ক্লাসে 4.1 এর সকল সূত্র প্রতিপাদন শেখানো হয়েছে তোমাদের, এবং এগুলো দিয়ে পরবর্তী ক্লাসে অঙ্ক করবে। এখন তুমি সূত্র শিখছো, অঙ্ক পারো না, লাভ আছে? কোনো লাভ নেই। এর জন্য কি করবা? পরবর্তী ভিডিওগুলো দেখবা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।